রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। যদি দীর্ঘদিন আমাকে ভুলে যাও, একদিন এমন হবে, মাওলা বলে, একদিন আমি আল্লাহ তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব। আর কোনোদিন মনে পড়বে না নাফরমান তুমি যে মুসলমান, তোমারে যে মরতে হবে, তোমার যে কবর হবে, তোমারে যে দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করবে, এটা আর কোনোদিন মনে পড়বে না। জীবন তখন জন্তু জানোয়ারের মতো হবে, জীবন তখন কুকুর বিড়ালের মতোই হবে। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহর কোরআন এটা সূরা হাশরের মধ্যে আছে। আল্লাহ বলেন, আমারে ভুলে গেলা, দীর্ঘদিন সেজদা না দিলে, দীর্ঘদিন আমি আল্লাহরে না ডাকলে, একদিন আমি তোমার নিজেকেই ভুলিয়ে দেব। বাস্তবতা হলো, একজন মুসলমানদের যা প্রয়োজন সারা বছরে মিলাইয়া ইমাম সাহেব সবই বলে। 1-2 দিন না, 52 সপ্তাহ, একটা বছরে 52 সপ্তাহ। তাহলে 52 সপ্তাহ আপনাদের মসজিদে জুমার বয়ান। তাহলে একটি সমাজের, একটি মহল্লার মানুষের ঈমান, আমল, আখিরাতের যা কিছু প্রয়োজন মোটামুটি বলা চলে, ইমাম সাহেবরা এই 52 সপ্তাহে সবটাই বলে। কিন্তু ওই যে কেউ বৈশা বৈশা সামনে মুরব্বি জুড়ায়, আর জওয়ান ছেলেরা পিছনে দুষ্টামি করে, যার ফলে বেচারার ওয়াজ সবসময় আমাদের কারো উপকারে আসে না। এইটা হলো মেইন বিষয়। নাইলে আমাদের মধ্যে যে না আমরার হুজুর বা বাইরের হুজুর আসলে একটু বেশি হবে না, এমন কিচ্ছু না। আসে জনপ্রিয়তার কিছু নাই। আল্লাহর কথা বাহিরের থেকে আসলো, চাঁদের দেশ থেকে হুজুর আসলো, আপনি পাত্তা দিলেন না, সেটা লাভ কি? খুব পরিচিত হুজুর আইলো বা অপরিচিত হুজুর আসলো, এতে কি হইল গেল? আপনার সিদ্ধান্ত আপনি বদলাবেন না। আপনার সিদ্ধান্ত আপনি যেমনি আছেন এমনিই চলবেন। তো হুজুর আইনলেই কি লাভ? ঢাকাতে আইনলেই কি আর চিটাংতে আইনলেই কি? কথা বলেন না। হুজুর চাঁদের দেশের থেকে আনলেই কি? আপনি তো পাথরে, আপনি তো আপনার কলিজাটাকে পাথর বানায় ফেলছেন। আপনি তো সিদ্ধান্ত মজবুত করে ফেলছেন যে আমি আল্লাহর কথা শুনবো না। বলে 60 বছর, আমার কথা সহজ কথা, আমি যেটা নিয়মিত বলি, 60 বছর বয়স এখনো যে বুড়া চাচা বিড়ি খায়, তো এবারে আর কে বললে, কতদিন বললে এটা ছাড়ব? কোন মানে এটা বিচারের কথা কোন? আমনেরে আর কত বছর বললে আমনে ছাড়বেন এটা? আর কোন হুজুর দিয়া ইয়া কয়াইলে? হ্যাঁ, আপনারা কি কাবা শরীফের ইমাম আনাইয়া কয়তাম না, মদিনার মসজিদে নববীর ইমাম রে দিয়া ইয়া কয়তাম? আর কারে কইলে? আর কতজন হুজুরে বললে আপনি বুঝবেন এটা গুনাহ? বলে 60 বছর বয়স এখনো আপনি চা দোকানে বসে টেলিভিশনে নাচ গান দেখেন, নর্তকীর ছবি দেখেন, তাহলে আপনার এই অসভ্য অভ্যাস কোন বছর শুনব? আপনি আর কত বুড়ো হইলে, আপনার গিরাগারি জোরাজারি আর কত ছাড়লে? বলেন আপনি, বলেন, ইনসাফের কথা বলেন। আজও কি আপনি বোঝেন নাই এটা গুনাহ? না আরো হুজুর আইন না কোন দরকার? বলেন না চাচা, বলেন, ইনসাফের কথা বলেন। নাচ গান দেখা, নাটক সিনেমা দেখা, এটা যে গুনাহ, এই কথাটা বুঝার জন্য আরো সময় দরকার। তো ছাড়ছেন না কেন? তাইলে বলেন, 70 বছর 60 বছরের বুড়া মানুষ এখনো কথা বললেই গালি ছাড়া, গাইল্লানি ছাড়া কথা কইতেন পারেন না। এই অসভ্য অভ্যাস কোন দিন ছাড়বেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিবাবুল মুসলিমে ফুসুক, কোন মুসলমানকে গালি দেওয়া এ তো ফাসেক, এ প্রকাশ্য পাপী। তাইলে এই জন্য বললাম, ভেবে দেখেন, বুড়ো হয়ে গেছে এখনো সুদে টাকা লাগা, এরম অসভ্য মানুষ নাই? কথা বলেন না কেন?
এই লোকের কোনো লজ্জা শরম আছে? তো এটা তো বেশরম বুড়া মানুষ, বেহায়া মানুষ। এ বেটার কলিজার ভিতরে তো আখেরাত, পরকাল, কবর, হাসর বলতে কিচ্ছু নেই। এ বেটার কলিজাটা তো পাত্র ডালাই দিয়ে লাগছে, টাইলস লাগাই নিছে। বুঝেন না কথা? উনি সিদ্ধান্ত নিছে যে আর আমি নড়ব চড়ব না। হুজুরের বাপও যদি আইয়া কয় বেটা ধুর বেটা, কত হুজুর আইসে গেছে বেটা, আইসে বেটা নতুন কথা কইতে। বুঝেন না কথা? এইরকম কিছু ব্যর্থ মিস আছে কিনা বলেন না? যারে রাখ বেটা ইতান ইতান হুজুর বেটা, এতে কত ভালা হুজুর আমরা পকেটে থাকে বেটা। আরে বাপরে, ওটার পকেটে হুজুর থাকে। আপনার পকেট এটা সাইলের বস্তা, তো পকেটের ভিতরে হুজুর রাখে। এগুলো কোনো কথা হইলো বলেন? তো ভদ্র মানুষের কথা হলো? এজন্য অহংকার করতে নাই। যে পাপী সে অহংকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, অহংকার কি? নবীজি বলছে দুই জিনিস, দুই জিনিসে অহংকার হয়। কয় জিনিস? এক নাম্বার হলো বাতারুল হক, যত কিছু হক মানে কোরআন সুন্নাহর বিধান সেগুলোই তো হক, ঠিক কি না বলেন? এইটাকে অবজ্ঞা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা এক নম্বরে অহংকার। যেমন ইবলিসকে আল্লাহ বলছে সেজদা দিতে, এটা ইবাদত, তো এটাকে সে দেয় নাই, তো এটা অহংকার করছে। আল্লাহ এটাই বলছেন যে তুমি এটা করলা কেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হক মানতে, যেটা সত্য সঠিক কোরআন সুন্নাহর বিধান, এটাকে মানতে অস্বীকার করা, অবজ্ঞা করা, এই লোক এটাই অহংকার, এই লোকটাই অহংকারী। দুই নাম্বার হলো গামতুন নাস, কোনো মানুষকে বিনা কারণে শুধু শুধু তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষকে অবজ্ঞা করা, টাকার জোরে, পয়সার জোরে, ক্ষমতার জোরে, শরীর স্বাস্থ্যের জোরে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা অহংকার। তাহলে এইটা আমরা যেটারে অহংকার করি, যে বেটা অহংকার দেয়া টেয়া বসে হইয়া গেছে, এটা দুই নাম্বারে। এক নাম্বার হইল প্রত্যেক বেনামাজি অহংকারী, প্রত্যেক জাকাত দেয় না যে সে অহংকারী, প্রত্যেক রোজা রাখে না যে সে অহংকারী, প্রত্যেক মিথ্যাবাদী অহংকারী। কারণ যে আল্লাহর হুকুম মানে না সেই অহংকার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানে না সেই অহংকার। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, আর আল্লাহ বলে শোনো জাহান্নাম অহংকারীদের ঠিকানা, সমস্ত অহংকারীদের ঠিকানা জাহান্নাম। এজন্য বাপ এটা মনে রাখবেন। আমি এই জন্যই বললাম আর কি, মূলত যদি আমাদের ভিতরে আখিরাত এবং নিজের পরকালের চিন্তা থাকতো তো জুমার নামাজের বয়ান দ্বারাই যথেষ্ট ছিল। এনে আরো মোটা তাজা হুজুর আনার কিছু নেই। পরিবর্তন যদি আমার উদ্দেশ্য হয়, মাকসাদ যদি হয় বদলানো, কিন্তু আমাদের দিল থেকে আখিরাত হারায় গেছে। জওয়ান বলেন, বুড়ো বলেন, আমাদের অধিকাংশ মুসলমান আমরা আজকে হালাত এই পর্যায়ে আসছে, আমরা চিনি না, আমরা বুঝি না কিভাবে আখিরাতের মুক্তি নিতে হয়, আমরা এটা বুঝি। কেউ একটা, কেউ 10টা, কেউ 2টা, কেউ 4টা, কেউ 5টা আমল করে, এইটারই মনে করে আখিরাতের নাজাতের জন্য যথেষ্ট। না রে বাবা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বারবার বলছে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ পুরা ইসলামের মধ্যে প্রবেশ করো। হাসবাও ইসলাম পদ্ধতিতে, কাঁদবাও ইসলামের পদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ তাআলা বলছে হে ঈমানদার, পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাইলে একটা দুইটা বলছে, একটি আমল আর একটি আমলের বিকল্প না, এটা বুঝতে হবে। এটা আমাদের অনেক মানুষ বোঝেন না। মনে করেন সহজ উদাহরণ, একটা মসজিদে কেউ 10 লাখ টাকা দিচ্ছে, মাশাআল্লাহ অনেক বড় দানশীল, মারহাবা,
ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু এই কারণে তো ওনার আর নামাজ পড়তে হইব না। কথাটা বুঝিনি আমি। তাহলে এই যে দান 10 লাখ না 10 কোটি টাকাও যদি দেয়, এটা একটা আমল। দান সদকা একটা কি, কিন্তু এইটা আরেকটা আমলের বিকল্প হইতে পারে না। এটা নামাজের বিকল্প না। যে নামাজ পড়ে তাকে কি রোজা রাখতে হবে না? যে রোজা রাখে তাকে কি নামাজ পড়তে হবে না? যে হজ করে তাকে কি জাকাত দিতে হবে না? একটি আমল আরেকটি আমলের কি নয়, বিকল্প। তাহলে আপনি যদি মনে করেন মসজিদে তো টিয়া 10,000 দিছি, আমি বেহেশতে যাইতাম না, বেহেশতে যাইবো কেটা, বেহেশতে যাই না, লোকে তো দেই না। আরে খাইছি রে, আরে কাকু কি কহন, বেহেশতে যাই না, এবার লোক দেখে না, শেষ পর্যন্ত ফেরেশতা না পাইয়া লোক এবারটার মতো বিড়ি খাওয়াই না রে, বেহেশতে দিব। লোকের অভাব, রোম কি আর খালি রাউন যায়? এই জন্য আমনেরই দিব। আপনি যে চা দোয়ানে বইয়া বইয়া বন খাইতেন আর বিড়ি খাইতেন আর গপ মারতেন, লোক নাই দেখে আমনেরই দিব বেহেশত। কারণ আপনার আইডিয়া হইলো যে লোকের একদম শর্ট, বেহেশতে যাই না, লোক তেমন মিলাই দেখতেছেন না আপনি। বিষয়টা কি এমন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বাপ বুঝতে শিখেন, ভাবতে শিখেন। মুরব্বী চাচা আপনাদেরকেও বলি, জোয়ান ভাই তোমাদেরকেও বলি, নিজের ভালো বোঝেন। চাচা দেখেন, নিজের ভালো বোঝেন। আপনি মরে গেলে, যুবক ভাই তুমি মরে গেলে, বাবারাও মরে গেলে, কেউ মরলে পৃথিবী 1 সেকেন্ড আমাদের কারোর জন্য থামবে না। শুধু শুধু আমরা দুনিয়া নিয়ে যে পরিমাণ ব্যস্ততা আমাদের, শুধু শুধু দুনিয়া আমাদের জন্য একটু মায়া দেখায়, একটু। এই কত দেখি আমার জীবনটা, যেমন আমি আমার জিন্দিগিটা হিসাব করলে সবচেয়ে বেশি সময় রাস্তায় রাস্তায়, রোডে রোডেই তো আমার জীবন। তো কত সময় দেখি রোডে, আহা কত অ্যাক্সিডেন্ট হয়, সিএনজি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, কত লাশ দেখছি আমি জীবনে, রক্তাক্ত লাশ পড়ে আছে। কিন্তু কোনো মানুষের হাতে সময় নাই পাশ কাইটা কাইটা সাইডে দিয়া দিয়া মানুষ জায়গা, কেউ থাইমে যাওয়ার মতো সময় কারো হাতে নাই। জ্যাম বাজ্যা গেছে অ্যাক্সিডেন্টের কারণে, সমস্ত মানুষ পিছনের চিৎকার চেঁচামেচি হই হুল্লুর হইলো একটা কথা লইয়াই, শুধু জ্যামটা ছাড়া, মানে রাস্তাটা পুলিশ ক্লিয়ার করে দেন আঁকা। তাহলে ওই যে সে শুনছে 3টা মানুষ মরে গেছে, মরলে মরছে বেটা, রাস্তা কি করে দাও ক্লিয়ার, আমার সময় নেই। এই স্বার্থপরের নাম হলো দুনিয়া, এই স্বার্থপরের নাম। যেই বাপ মারা গেছে সকালে, যার জানাজা হয়েছে মনে করেন জোহরের পরে, এবার বউ বাচ্চা জিফুত যদিও কাঁদছে অনেকক্ষণ, কিন্তু এরাই এই আজকেই রাইতে এরা ঠিকই ভাত খাবে। ভাত খাবে না? পাশের ঘরের মানুষে আইনা ভাত তরকারি গোস্ত মাছ রাইন্দা আনবে, ওনারা ঠিকই খানা খাবে। তো ওই যে দুপুরে কাঁদলো, কাঁদছে আর কি। এই কারণে 3 দিন উপাস থাকবে না, দুনিয়া ভুলে যায় মানুষ। এজন্য দুনিয়া নিয়ে যার ব্যস্ততা, যে শুধু দুনিয়া সাজাইছেন, আপনি আফসুস করবেন। চাচারা আফসুস করবেন, অনেক চাচারা এনে মাশাআল্লাহ অনেক মুরব্বী দেখতেছি, এজন্য বললাম। অনেকেই আপনারা মনে করেন যে মোটামুটি ছেলেগুলো বিদেশ পাঠাই দিছেন, মাইয়া বিয়া দিয়া লাইছেন, জাগা জমিও কদ্দুর কিনা দিছেন, অতএব আমনের আর কোনো কাজ নাই। আমনের কাম হলে এখন শুধু বইয়া বইয়া বিড়ি খাওন, চা দোকানে গপ মারন, আরে খিচ্চা বইয়া থাই না, এই শুধু শুধু গপ মারে, গিবত, পরের বদনাম, ঠিক না কথাটা? অথবা কিছু কথা কইতারে না, শরীরে বল নাই, তো এমনি দুম ধরে বইয়া রয়েছে। আহা, মানে ওনার হাতে কোনো কাজ নাই, কাজ তো সারছেই। পোলা বিদেশ ফাটানোর কথা এগুলো তো ফাটাইছে, বিয়া শাদী করানোর কথা, বিয়া দিছে, বিয়া করাইছে, সাচ্ছে তো আর কাম তো নাই। ওটা কিতা করতো? ওটা মরেও না, আবার কামও নাই। তার মানে অনন্তকালের এই বিশাল আখেরাত উনি জানেই না। উনি জানেই না যে আখেরাতের জন্য কি পরিমাণ আমল দরকার।
উনি জানে না আখেরাত কত লম্বা, দুনিয়া কত ছোট। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানের একদিন 50,000 বছর। কয় হাজার বছর বাপ? একদিন। হাসরের ময়দান মোট কত দিন সেটা আল্লাহই জানে, আর এর একদিন 50,000 বছর। আপনার প্রস্তুতি কোথায়? এই শুধু শুক্রবারের 2 রাকাত নামাজ, এটুকু দিয়েই আপনি আপনার, আর এই যে শুক্রবারে মসজিদে 2 টাকা 5 টাকা যে সিরা ফুরান দান বাক্সের মধ্যে দেন, এগুলো দিয়েই বেহেশত। হ্যাঁ, কথা বলেন না, ইনসাফ এটাই। যেই মোটামুটি যে কদ্দুর তসবিহ পড়ছেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, খালাস বেহেশতের বুঝ হয়ে গেছে, আখেরাতের বুঝ হয়ে গেছে। 30,000 বছরের ফুলসেরাত পার হওয়ার মতো বুঝ হয়েছে। 50,000 বছরের একদিন হাসরের ময়দানে দাঁড়াইবার মতো বুঝ হয়ে গেছে আপনার। তো কই আমল কোথায়? আমল কোথায়? আবার যেটা করেন, জেদ্দুর করছেন, একে তো আমলের কমতি অনেক সামান্য, আর জেদ্দুর করছেন এটার মধ্যে শুদ্ধ কদ্দুর, ভুল কদ্দুর। আমার কথা বোঝেন নাই? ভুল কদ্দুর। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলো তাসবিহ ফেরেশতার। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ 33 বার এভাবে পড়ছেন না, আপনার বিবেকে কয়। চাচা আপনি বলেন, আপনার বিবেকে এটা কয় নবী এভাবে পড়ছেন না? সুবহানাল্লাহ, 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 এভাবে। তো আপনি দিয়ে 1 মিনিটের মধ্যে 100 দানা পড়ালাম, বলেন না? আপনি যে 30 মিনিটে তারাবি শেষ, কি তারাবি? 20 রাকাত তারাবি পড়লেন, সূরা তারাবি হোক না, সূরা এটা কি কোরআন শরীফ না? কথা কয় না কেন? সূরা তারাবি কি কোরআন শরীফ নিডি? আপনি 30 মিনিটে কেমনে পড়ে নিলেন 20 রাকাত তারাবি? 20 রাকাত তারাবি আপনি পড়লেন কেমনে 30 মিনিটে? 8টা বাজে নামাজ শুরু হয়েছে, 8:40 না বাজ দেই এশা তারাবি দোয়া সব শেষ, খানা শুরু হয়ে গেছে। আশ্চর্য কথা, আশ্চর্য কথা, আজীব কথা, বলেন না? তো এই তাড়াহুড়ো আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই শিখাইছিলেন, নবীজি এটাই শিখাইছিলেন। এই জন্য বাপ, আবারও বলছি, সবাই একসাথে না বুঝলেও আমার আপত্তি নেই, কিন্তু একজনই যদি বুঝেন, আপনি ভাবেন দুনিয়া আপনার, আখিরাতও আপনার, কবরও আপনার। অতএব দয়া করে ভাবতে শিখেন, বুঝতে শিখেন। আমি বুড়া মানুষ, আমি প্রতিদিন কই, আমি গ্রামের মানুষ, আমার শিক্ষা দীক্ষা নাই। বাবুরে, আমরা গ্রামের কোন রকম খাইয়া দুগা খাইয়া ফইরা তাওন, এই সমস্ত বাজে কথা বললে কবরে বাঁচতেন না। এসব সিহন আলাপ, এসব ফাকনা আলাপ, এটি সাদওয়ানে কম যায়, ফেরেশতার সামনে বলতে পারতেন না। কথা বলেন না? হাসরের ময়দানে এডি কইলে হইব তো? কে হাসরের ময়দানে এগুলো বললে হবে? তো আপনি কোন দুনিয়াটা বোঝেন না? আপনি যে পড়ালেখা করেন নাই, কিন্তু দুনিয়াতে ভোগ করছেন, কোনটা বোঝেন নাই? সবই তো বুঝেন। আপনি বেড়া চিনেন, বেডি চিনেন, রাত চিনেন, দিন চিনেন, হাসি কান্না আনন্দ বেদনা সবই তো বুঝেন। কি বুঝে? একজন বুড়ো মানুষের জিগান যে চাচা আপনি পড়ালেখা না, আপনি এটা বোঝেননি, বিএস খতিয়ান, সিএস আরএস, এটি কিতা কয় ওটা বোঝে না? এটি দলিল বোঝে না উনি? কয় শতক কি বোঝে না উনি? কি বুঝে না? আবার কি সব বুঝে, সব বুঝে। কার এরিয়া কেমনে ফেঁস লাগাই দিব এটা আবার 100 বুঝে। এই রাস্তা এটা আবার জানে, এই 1 বিগত জায়গা এটা হেইতের ওটা মাতে না। এমন ডাকাত নাই? ঘটনা কি? এত বড় মিথ্যাবাদী, ঘটনাটা কি? 1 বিগত জায়গা সম্পূর্ণ অন্যায় ভাবে দখল করে জি ফুতরে দিয়ে গেলেন। আরে হারামখোর, এই 1 বিগত জায়গার জন্য তুমি তোমার পুরা ছেলে মেয়েগুলোকে পুরাটা জায়গা না জায়েজ করে দিয়ে গেল। কামটা করলা কি?
এক মন পবিত্র দুধের মধ্যে তুমি কি লেগে এক সনাটা মিটাই দিলা? কেন নষ্ট করে দিলা দুধটা? বাকিটা তো হালালই ছিল। একদ্দুর জায়গা না নিলে কি হইতো? মিথ্যা কথা বলার কি দরকার ছিল বলেন? এই জুলুমের কি অর্থ আছে? এক সুতা, এই এক বিগত জায়গা দিলে বেটার বাড়িতে রাস্তাটা হয়ে যায়, আপন স্বাস্থ্য ভাই, তারে কি এতটুকু জায়গা দেওয়া যায় না? আপনি এদ্দুর জায়গা ছেড়ে দেওয়া যায় না? 4 আঙ্গুল জায়গা দিলে তার ঘরের সালের ফানিটা সুন্দরভাবে পড়ে না? দিবেন না? দিতাম না। তুই আমার দুশ্মন। আহা, সে বুঝি দুশ্মন? আপন জন আত্মীয়তার হক নাই? ইসলাম বলে নাই? কোরআনুল কারীমে যত জায়গায় মা বাবার হকের কথা বলছে, এরপরেই আত্মীয়তার হকের কথা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা। কত মানুষ আছে ওই অমুকখানে তমুকখানে 30,000 টাকা দিয়ে আয়া পড়ছে ওই বাবার দরবারে, খাজার দরবারে, আরেকজনের লাগবে না হেতেরে দিয়ে আয়া পড়ছে গরু, ছাগল, বেড়া, বৈশ। আর আপন ভাতিজা, আপন ভাগিনা, আপন চাচাতো ভাই, আপন চাচা, এই মানুষটারে যদি সে 1 সুতা কদ্দুর জায়গা দেয়, তাইলে তার বাড়িটা হয়, তার একটা উপকার হয় না? তারে তোর প্রয়োজনে 30 বছর মামলা না 300 বছর মামলা করবো, কিন্তু দিত না। জিদ, শুধু জিদ, মানে জিদ্দের উপরে দিতাম না, কইছি। আহ, মুসলমান কি করলেন? আখিরাত এভাবে বরবাদ করে দিলেন। এই জন্য বাপ, আমার কথা এটাই, প্রথম চাচাদেরকেও বলি, ছেলেরা তোমাদেরকেও বলি, জিন্দিগি নষ্ট করো না। বাবারাও জীবন নষ্ট করেন না। কাজে লাগাইলেও আর ফিরবেন না কবর থেকে। কাজে যদি নাও লাগান, আর কোনো দিন কবর থেকে ফিরে আসবেন। মৃত্যু যদি একবার চোখ বন্ধ করে দেয় আপনারে, এই চোখ আর খুলবে। ঘুমের চোখ খুলে, মরণের চোখ আর খোলে না। খুলে আর খুলবে না। আর এই হাত নড়বে না বাপ, আর এই চোখ মেলবে না, এই জবান আর কথা বলবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আদ-দুনিয়া কলিল, দুনিয়া একদম। আচ্ছা, হঠাৎ করে এই বাচ্চাগুলো এনে কথা কয়, এই বেটা এটা সরান থেকে, এগুলো সব ডিরেন্টে বের করো। তো এজন্য বললাম, তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, হে আল্লাহর বান্দারা শোনো, দুনিয়া সামান্য। দুনিয়া কি? ফালিয়াদহাকু ফিহা মা শাউ। আর সেই সামান্য দুনিয়ায় যেটুকু মন চায় হাইসা নাও। ফাইজান কাতাতিদ দুনিয়া, শোনো, যখন দুনিয়া শেষ হয়ে যাবে, অসারু ইলাল্লাহ, আর আল্লাহর কাছে ফিরে যাবে, ফালিয়াস্তানিফুল বুকাআ, তখন শুরু হবে কান্না, লা ইয়ানকাতিউ আবাদান, সেই কান্না আর কোনোদিন শেষ হবে না, আর কোনোদিন শেষ হবে না। এজন্য বাপ, দয়া করে আবারও বলছি, নিজের ভালো, নিজের কল্যাণ নিজের বুঝেন, এতটুকু কমপক্ষে নিজেরে বরবাদ করেন। হারামের টাকা রোজগার করে নিজের কবর, হারামের টাকা না, পৃথিবীর সমস্ত সুদের টাকাও যদি আমনে লন, এরপরও আমনের জিফুতের ওদের মৃত্যু পর্যন্ত প্রয়োজন আমনে শেষ করে দিয়ে যাইতে পারতেন না। কথা বোঝেন নাই আমার? আমনে মরার পরেও সংসারের প্রয়োজন থাইকা যাবে, তো সেগুলো কে পূরণ করবে তখন? তো আমনে না সুদে টিয়া লইলেন, আমনে না নিয়ত করছিলেন সব গুছাই দিয়ে যাবেন, অনে এরপরে হেরা বাজার করে কা? কথা বলেন না কেন? হেদে হেদে এরপরে কি আর জরুরত নাই? আপনি কিভাবে শেষ করবেন? আপনি কিভাবে শেষ করবেন চাচারা বলেন? আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার মেয়ে পর্দা করে না, আপনার পুতের বউ পর্দা করে না, আপনার স্ত্রী পর্দা করে না,
আপনার ঘরে সবাই রঙিন টেলিভিশন প্রতিদিন চায়, নাচ গান নর্তকীর ছবি নিয়মিত আপনার ঘরে চলতেছে, আপনি বিড়ি খাইতেছেন, সিগারেট খাইতেছেন, সাদোয়ানে বইয়া টেলিভিশন দেখতেছেন, আপনার স্ত্রী বেপর্দা। এই অবস্থায় বাবা আল্লাহর ওয়াস্তে বলেন, কেমনে যাবেন কবরে? কি বলবেন ফেরেশতাকে? কি বলবেন হাসরের ময়দানে? কি বলবেন আল্লাহর সামনে? কিভাবে প্রশ্নের মুখোমুখি উত্তর দিবেন? কিভাবে নবীর সুপারিশ চাইবেন? হাউজে কাউসারের পানি কোন মুখে চাইবেন? হ্যাঁ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত নবীজির এক সেকেন্ডের জন্য নবীজি দুর্গন্ধ পছন্দ করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার দুনিয়াতে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। এক, আন-নিসা, আমার বিবিরা আমার প্রিয়। দুই, আত-তিব, সুগন্ধি আতর আমার কাছে প্রিয়। তিন নাম্বার, কুররাতু আইনি আস-সালাহ, নামাজ আমার কাছে ভীষণ প্রিয়। তাহলে আতর সুগন্ধি নবীজির প্রিয় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিক দিয়ে হাঁটতেন সেদিক দিয়ে মেশকের ঘ্রাণ শুরু হতো, পিছন দিয়ে মানুষ আসলে বুঝতো মুহাম্মদ এই রাস্তা দিয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত পবিত্র, এত সুগন্ধিময় যেই নবী ছিলেন মৃত্যু পর্যন্ত, সেই নবীর সামনে এই বিড়িওয়ালা এই দুর্গন্ধ মুখ নিয়ে কেমনে দাঁড়াবেন? বলেন না চাচা, যারা বিড়ি খান বলেন, মিয়া এখন দাঁড়ায় বলেন, এতবার পয়সা বলেন, আপনি জবাব দেন। কেমনে সুপারিশ চাইবেন আপনি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে না? কথা বলেন না কেন? নবী জিজ্ঞেস করবে না, উম্মত তোর লজ্জা লাগে নাই? আমি জীবনে কোনোদিন কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজের গন্ধ যেখানে আমি সহ্য করি নাই, আমি ঘামের গন্ধ সহ্য করি নাই, সেখানে বিড়িওয়ালা এই দুর্গন্ধময় মুখ দিয়ে নবীকে ভালোবাসার দাবি কেমনে করলেন? হ্যাঁ, কিসের ভিত্তিতে? জিলাপি দিয়া? হ্যাঁ, খিচুড়ির ডেকসা দিয়া, বিরিয়ানির পোটলা দিয়া না? আলাপ করেন, হ্যাঁ আলাপ করেন, এগুলো আমরা বুঝি না। এখানে ধাক্কাধাক্কির বিষয় না, এখানে তরিকার বিষয় না, এখানে মুক্তির বিষয়, নাজাতের মাসআলা। এখানে আপনি কিভাবে চাইবেন সুপারিশ বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরোধিতা করে জীবনটা তার উল্টো চলে, আপনি মুমিন পরিচয় দিবেন কিভাবে? এইখানে এখন শুনেন, আমি দুইটা আয়াত বলি, তাইলে আমার ওয়াজ শেষ। এই দুই আয়াতের মধ্যে আপনি এখন শুনবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলা ফেরা, নবীজির জিন্দিগির, নবী যায় যেদিকে এর উল্টো চলে যেদিক, যে হ্যাঁ তারে কি কয় কোরআনে, তার পরিচয় কি আপনি শোনেন, তো আপনি টের পাইবেন, আমিও টের পাবো আমাদের পরিচয় কি। কোরআন থেকে শোনেন, এখনই বলতেছি, আপনি দেখেন কোরআনুল কারীমের 10 নম্বর পারা 9 নম্বর সূরা, সূরাটির নাম সূরা তাওবাহ। এই সূরার 81, 82 এই দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি, এখানে একটু শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন না? কথা কন না কেন? কোথায় গেছেন চাচা? মদিনায় গেছেন। এই মদিনায় যাওয়ার পরে নবীজির মদিনায় ছিলেন মোট 10 বছর। এই 10 বছরের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 57টি যুদ্ধ পরিচালনা করছেন। 57টি যুদ্ধ, তন্মধ্যে 27টি যুদ্ধে সরাসরি নবীজি নিজে অংশগ্রহণ করছেন, আর 30টি যুদ্ধে সাহাবায়ে কেরামকে তিনি পাঠাইছেন যুদ্ধের জন্য। তাহলে 30 আর 27 কত হইল? 57। এই 57টি যুদ্ধ, 27টি যুদ্ধ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সরাসরি অংশগ্রহণ করছেন। আচ্ছা, হায়াতে ছিলেন, যুদ্ধ করছেন মোট 10 বছরের ভিতরে 10ম বছর তো ইন্তেকালই করছেন, তাইলে 9 বছর। তো 9 বছরে যদি 1 বছরে 2টা যুদ্ধ হয়,
তাইলেও তো হয় 9 দুগুণে 18। আর এক বছরে যদি 3টা যুদ্ধ হয় তাহলে হয় 3 নং 27। তাহলে বছরে যদি 3টা যুদ্ধই করছে তো উম্মতের বাকি কাজ, দ্বীনের বাকি কাজ কখন করছে? কথা বুঝছেন না? কোরআনুল কারীমের যত আয়াত ওয়াহি নাজিল হইছে তো নবীজি একা উনার উপরে নাজিল হইছে না আরো লগে 2-4 জন সহযোগী ছিল? তাহলে এই পুরা কোরআনও গ্রহণ করছে এই সময়। 5 ওয়াক্ত নামাজের ইমামতি নবীজির জামানায় নবীজি করতেন না অন্য কোন সাহাবী করতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করতেন। কথা বুঝছেন? ইমামতিও তিনিই করতেন। কোরআনুল কারীম জিবরাইল নাজিল করলে এটা উনিই গ্রহণ করতেন। আবার এই লক্ষের চাইতে বেশি সাহাবী, যার যত মাসআলা, যার যত ফতুয়া, যার যত কোরআন শিখানো, দ্বীন শিখানো, সমস্ত কিছু একা তিনিই করতেন। নবীজির জামানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে উনি জীবিত থাকাকালীন অন্য কারো ফতুয়া দেওয়ার সাহস ছিল, অধিকার ছিল মিয়া? তো তাহলে সবার যা জিজ্ঞাসা তা তো নবীজির কাছেই করতেন, পুরুষরাও মহিলারাও। নবীজি তা বল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 9 বছরে ওনার সাথে ওনার স্ত্রী ছিল 9 জন। এই স্ত্রীদের হক আদায় করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে স্ত্রীদের কাছেও সময় দিতেন, বাইরে সময় দিতেন। শেষ দশক এই 9 বছর টানা রমজানের শেষ 10 দিন প্রত্যেক বছর ইতিকাফ করছেন মসজিদে। কথা বুঝছেন না? আচ্ছা তাহলে ভেবে দেখেন চাচা, ভাইয়া, এইটুকু সময় কি পরিমাণ ব্যস্ততম সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটাইছে। অবসর কই, বিশ্রাম কই, সারা রাত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সারা দিনের এই পরিশ্রমের পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজে সারা রাত দাঁড়িয়ে থাকতেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বহু রাত দেখছি লম্বা সময় দাঁড়াইতে দাঁড়াইতে কাঁদতে কাঁদতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 পা মোবারক ফুলে ফুলে গেছে, ফুলে গেছে। তাইলে এখন আসেন, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছেন কয়টা? 27টা। হ্যাঁ, মানে প্রতি বছরে কয়টা? 3টা। গড়ে ধরলাম আর কি, কম বেশ তো আছে, কোনো বছরে বেশি কোনো বছরে কম, আমি একটা গড় কইলাম আর কি। 27টি। এই 27টা যুদ্ধের মধ্যে শেষ নবীজির যেই যুদ্ধটা তিনি সরাসরি অংশগ্রহণ করেছেন, ওই যুদ্ধটার নাম ছিল তাবুকের যুদ্ধ। কি যুদ্ধ? তাবুকের যুদ্ধ। 9ম হিজরিতে, ইন্তেকালের 2 বছর পূর্বে। এটাই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ যুদ্ধ। মানে উনি সরাসরি অংশগ্রহণ করছেন এই যুদ্ধে। এই তাবুকের যুদ্ধ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় সাহাবীদের মধ্যে ঘোষণা দিয়েছেন তাবুকের যুদ্ধে যাবে। সাহাবীদেরকে বলছেন প্রস্তুতি নিতে। তাবুক কোথায়? মদিনা থেকে প্রায় 800 কিলোমিটার দূরে, তার চাইতে বেশি এক দূরত্বে অবস্থিত একটি জায়গার নাম হলো তাবুক। আমাদের বাংলাদেশের কক্সবাজার টেকনাফ, শেষ যে মাথা বাংলাদেশের নাফ নদীর কাছে, আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশের শেষ মাথা যেখানে নাফ নদী, এই মানে যেখানে পারে সাগরের ঢেউ শোনা যায় একদম, ওইখানেও বয়ান করছি আলহামদুলিল্লাহ। একের শেষ, মানে এরপরে আর বাংলাদেশ নাই ওইদিকে। ওইখানে দেখছি যে মানে ওইখানের সব মুসলমান আপনার জেলে, বেশিরভাগ ওই যে সাগরে যারা কি ধরে মাছ। আমি মনে করলাম সাধারণ মানুষ নামাজ রোজা ইমান আমল বুঝে কদ্দুর। আমার আন্দাজ হয়েছে আলহামদুলিল্লাহ কথা বলে তাদের সাথে এবং তাদের জজবা দেখে আমি বুঝছি এতটুকু যে আমাদের এই সমস্ত সুখের সমৃদ্ধ অঞ্চল আমরা যারা মনে করি অনেক সুখে আছি, বিশ্বাস করেন কসম আমি নিজে দেখে বলছি যে আমার কাছে মনে হয়েছে তারা আমাদের এই অঞ্চলের মানুষের চাইতে অনেক বেশি দিনদার।
আজীব মানুষ, অথচ জেলে। সাগরে মাছ। যাই হোক, তো এই বাংলাদেশের ওই মাথার রাস্তার থেকে শুরু করে এদিকে যে পঞ্চগড়, উত্তরবঙ্গের শেষ পঞ্চগড়, এই বাংলাদেশের এক মাথার থেকে আরেক মাথার রাস্তা 800 কিলোমিটার নাই। বুঝছেন আপনি হিসাবটা? এবার দূরত্বটা বোঝেন। কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে কক্সবাজার যাইতে একটা প্রাইভেট কার যদি একটা সুন্দর গতিতে স্বাভাবিক ভালোভাবে চলে, কমপক্ষে 6 ঘন্টা লাগে। তো 1450 বছর আগে সাহাবায়ে কেরাম তো যুদ্ধে যাইতেন প্রাইভেট কারে করে, ঠিক না? এসি ওলা গাড়ির মধ্যে প্রাইভেট কারে করতে। আহা, এতটা দূরত্বের সফর, আসতে এবং যাইতে 17 দিন সময় লাগছে। এত লম্বা পথ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীদেরকে প্রস্তুতি নিতে, তাবুক যাবে। এখনো সৌদি আরবে এই জায়গাটা এই নামেই, তাবুক এই নামেই এখনো ওই এলাকার নাম। তো আপনাদেরকে বলতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘোষণা দিলেন, তো মদিনার মধ্যে 3 শ্রেণীর মানুষ বসবাস করে। এক হলো ইমানদার মুসলমান সাহাবী, যারা মদিনার আনসার, মুহাজির, মক্কার এরা। আরেক গ্রুপ হইল মদিনার মধ্যে বসবাস করত ইহুদি, কাফের ইহুদিরা, তারা এক গ্রুপ। আর এই দুইটা ইমানদার মুসলমান সাহাবী আর ইহুদি, এর মাঝখান দিয়ে একটা গ্রুপ ছিল মদিনায়, এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। এরা মুসলমানদের কাছে এসে বসলে নবীজির সামনে তো বলতো আমরা মুসলমান। ইহুদি কাফেরদের কাছে গিয়ে বইলে কইতো আমরা তোমার লগে। হ্যাঁ, কথা বুঝছেন নি? বলবে আপনার মাহফিল হইলে সুবহানাল্লাহ, আর যখন গান শুরু হয়, ও করছে কিরে, করছে কিরে, কথাটা বুঝছেন? উড়ে লাইছে রে, ঠান্ডা কিরে, হ্যাঁ ঠান্ডা কি, সুর কি। আমার একবার একজনে কইছে, হুজুর সুর কি টানছে, হুজুর টানছে, টানছে মানে খুব টানছে। আর আমি বললাম আমনের দ্বারে রশিয়া ছিল না? কি তো রশি কি লেগে, আমনিও লাগাইয়া যেন টানছে উনি, এটার লগে আমনোর রশিটাও যদি লাগাইয়া কত টানতে তারও আগাইলে হইলে, হেবটারটাও তো একটা রশি দিয়েই তো টানছে নিশ্চয়, লগে যদি আমনেরটাও গিট্টু দিতেন তো তারটু আগে এলাইলে। এটা কি মুসলমান? এটা ইসলামের সৌন্দর্য? মুনাফিকির আচরণ। ইউদহিরুল ইসলাম আয়ুবতিনুল কুফরা। মুনাফিক কাকে বলে? যে মুখে প্রকাশ করে মুসলমান, অন্তরে লালন করে কুফরি, তার বিরোধিতা। এই নবীজির জামানায় মদিনার মধ্যে একটা গ্রুপ ছিল বিশাল, এরাও অনেক। এরা নবীজির সামনে এসে বলতো আমরা মুসলমান। ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। শয়তান বন্ধুদের কাছে গেলে বলতো আমরা তোদের সাথী, মুসলমানদের সাথে ঠাট্টা করছি। আরে মাত ইচ্ছা বেটা, যখন জেনে তাই হেদিকের একটা বাইল ধরন লাগে বেটা, এটি বুঝতে হয়, বুঝতে হয়। আমার একজনে বলছে, একদিন আমারে একজনে বুঝাইতে আছে, কমিয়া হুজুরগুলোর লগে কতক্ষণ আসিলাম, টুপি মাথা তাছিল, পরে আবার আরেক গ্রুপের লগে বইছি, আর আস্তে বিড়িটা ধরাইছি। বুঝতে হয় হুজুর, হেকমত জানতে হয়। হেবনা আমারে কইছে, আমি হেকমত জানি না, এটা হেকমত ওনারটা। হুজুরের লগে বইয়ে টুপি মাথা দিছে, আর শয়তানের লগে বইতে গিয়া বিড়ি খাইছে, এটা নাকি হেকমত বলে। এটারই নি কয় হেকমত, তোর বাপের মাথা হেকমত। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। এটা কথা হইলো কোনো মুসলমানের কথা হইলো এটা? আপনি এটা কি বলবেন? আপনি মসজিদে এক সুরত ধরলেন, বাইরে আরেক সুরত ধরলেন। আহা চাচা, এটা করলেন কি? মুসলমানের ছেলে, ভাইয়া তোমরা বলো, বলো ভাইয়া, তুমি তো পরিচয় দাও মুসলমান। তোমাদেরকেও বলি, এই যে কয়জন বসছো তোমরা বলো ভাই, তোমার এই চুলগুলো বলো,
মুসলমানের কোন গ্রুপের সাথে কার সাথে মিলছে বলো ভাইয়া? কোনো পীর, কোনো আউলিয়া, কোনো আলেম, কোনো ইমাম, কোনো খতিব, বা তোমার বাবা বা তোমার দাদা বা তোমার বংশের কার সাথে মিলছে ভাইয়া বলো? কোন জানোয়ারের চুল রাখছো এটা? কোন হাইওয়ান, কোন জানোয়ারের? এ তো কোনো মানুষের চুল না, তো জন্তু জানোয়ারের চুল ছাড়া অন্য কারো হইতে পারে না। এ তো মানুষের চুল হইতে পারে না, এ তো বেঈমানের চুল, জাহান্নামের চুল বেটা। একজন সুস্থ মানুষ যে পাগল না, মাতাল না, তার সিরা না, সে এরকম বিবেকহীন হবে কেন? তার কি একবারও ভাববে না যে আমি কার মতো শাস্তিছি? এটা কি কোনো জীবনের কোনো নিয়ম নাই? কথা বলেন না কেন? বুঝি আমনে এনে মুতে ধরছে, আমনে খারাই মুতে লেবেন? কথা বলেন না কেন? দা তাকাইয়েন না, ফালতু থাকবেই কিছু। খালাস, দেখেন এদিকে তাকান, কিছু গাফেল থাকবেই বাপ। একেবারে ইসরাফিলের ফুঁজে দিন দিব, হেদিনও কিছু দুষ্ট ফালতু থাকবে। এই লই এই দুনিয়া, এই নিয়েই কি দুনিয়া, ভালো মন্দ মিশ্রণ, এর নাম দুনিয়া। যাই হোক, তো এই জন্য বললাম ভাইয়া, তোমরা বসছো, আমি তোমাগরেই বললাম, তোমরা বলো ভাই কার মতো এটা চুল? এই যে চুল বারবার ফেরাও, তার থেকে দেখে ফিরাচ্ছ, কে শিখাইলো ভাইয়া? ফেলে দিও না, হাসি দিয়া মস্কারি দে। হাসি দিলে বুঝবা তোমার ব্রেন কোনো কাজ করে না, কারণ তুমি অসুস্থ হয়েছো এই পরিমাণ, তোমার কলিজা আহা বন্ধ হয়ে গেছে, দিল মরে গেছে। যে দিল মরে যায় তার উপরে খোদার লানত পড়ে। হ্যাঁ, আল্লাহ তাআলা যখন কাউকে অভিশাপ দিয়ে ফেলে, লানত দেয়, তখন তার দিল বন্ধ হয়ে যায়, আর বিবেক জাগে না। অন্তর যদি নড়ে না নড়ে, এটা সবচেয়ে বড় লানত, অভিশাপ। আমি প্রত্যেক দিন বলি ভাইয়া, বাবা আপনাদেরকেও শুনাই, প্রতিদিন আমি এ কথাটা বলি, খোদার 365 দিনে, এক বছর 365 দিনে কয় বছর? একটি বছরে পূর্ণ একটা মুসলমানের ঘরে জন্ম নিয়া, মুসলমান মা বাবা জীবিত থাকাকালীন মুসলমানের ঘরে ঘুমাইয়া একটা ছেলে মেয়ে এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এ মানুষের বাচ্চা কেমনে বলেন তো? তার রক্তে মুসলমানের রক্ত কোথায়? কোন ইনসাফের কথা, কোন বিবেককে বলে? 365 দিনে খোদার একটা বছরে তোর কোনোদিন নামাজের কথা, ফজরের নামাজের কথা মনে পড়লো না? নাফরমান, আরে তুই কি জানোয়ার রে? তুই কত বড় শক্ত জানোয়ার, তুই কত বড় শক্ত মানুষ। আহা, এইভাবে কেমনে আল্লাহরে ভুলে গেল? হ্যাঁ, এটা আল্লাহরে বলে নাই, সে নিজেকে ভুলে গেছে। কসম খোদার, এটা নিজেকে ভুলে গেছে, আল্লাহকে বলে নাই। আল্লাহ বলছে এটা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। যদি দীর্ঘদিন আমাকে ভুলে যাও, একদিন এমন হবে, মাওলা বলে, একদিন আমি আল্লাহ তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব, আর কোনোদিন মনে পড়বে না নাফরমান তুমি যে মুসলমান, তোমারে যে মরতে হবে, তোমার যে কবর হবে, তোমারে যে দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করবে, এটা আর কোনোদিন মনে পড়বে না। জীবন তখন জন্তু জানোয়ারের মতো হবে, জীবন তখন কুকুর বিড়ালের মতোই হবে। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহর কোরআন এটা সূরা হাশরের মধ্যে আছে। আল্লাহ বলেন, আমারে ভুলে গেলা, দীর্ঘদিন সেজদা না দিলে, দীর্ঘদিন আমি আল্লাহরে না ডাকলে,
একদিন আমি তোমার নিজেকেই ভুলিয়ে দেব, আর মনে পড়বে না হাসর, মিজান, ফুলসেরাত, আর মনে পড়বে না আখেরাত। আর কোনোদিন এই অবস্থায় একদিন কবর তোমারে, দুনিয়া তোমারে একদিন লাথি মাইরা কবরে ফেলে দিবে, আর ফেরেশতারা জাহান্নামের ঠিকানা দেখায় দিবে। হ্যাঁ, আল্লাহ বলছেন এটা। এজন্য বাপ রাত গভীরে নীরবে বললাম, যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি ভেবে দেখো পৃথিবীর কিচ্ছু আসে যায় না তোমার মতো ফালতু মানুষের কারণে। সূর্য উড়ে, চাঁদও ওঠে, সূর্য ডোবে, চাঁদও ডোবে, তোমার মতো পদার্থের জন্য কিচ্ছু হয় না, কিন্তু তোমার ক্ষতি হচ্ছে, তুমি বরবাদ হয়ে গেলে আর কি, তুমি নিজেকে শেষ করে ফেললাম। এই জন্য বললাম দ্বিমুখী না হওয়া। আমি মুসলমান, আমার পরিচয় এটা, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমি ভোটার আইডি কার্ডে লিখছি ইসলাম, জন্ম নিবন্ধন সনদেও লিখছি আমার ধর্ম ইসলাম। অতএব আমার ইসলাম আমার কাছে প্রিয় হয়, আমার আল্লাহই প্রিয়, আমার রসুলই আমার কাছে প্রিয়। এটা যার দিলের মধ্যে, সেই মানুষ, সেই মানুষ আত্মভোলা না হয়। মনে রাখেন, একজনও যদি বুঝেন, ছেলেরা তোমরা যদি একজনও বুঝো, এই চুল কাইটা ফেল, এটা মুসলমানের চুল না, এটা মানুষের চুল না। এই যে চুল যাদের এরকম আপনার আলাদা বিশ্রী, ডানে বামে বড় অথবা মাঝখানে বড়, এগুলো মুসলমানের চুল না, সরাসরি দাজ্জালের চুল। জাহান্নামী কোরআনে আছে, আল্লাহ ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ জাহান্নামীকে জাহান্নামে ফেলবো কিভাবে? তা আল্লাহ বলে দিবেন, সামনের চুলের অগ্রভাগ আর দুই পাও এমনি ধইরা আলগি দিয়া ফেল। কোরআনে আছে এটা, ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। ফেরেশতারা এই সামনের চুল ধইরা আর দুই পাও ধরে, ছাগলের বাচ্চা যেমনি আলগি দেয়, এই এমনি আলগি দিয়া থাম করা জাহান্নামে ফেল। এই জন্য কাফের মুশরিকরা মুসলমানের ছেলেদের মাথাতে এই চুলগুলোরে সামনে বড় করায় দিছে, বুঝাইছে তোরে জাহান্নামে নি ফাটাইবার সময় ধরতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, এটা হাসির বিষয় না, এটা ভাবার বিষয়। নাইলে আপনারা যারা হুজুর না, বাদ দেন, চাচা আমনে হুজুর মনে করেন, আপনি আলেম না, কিন্তু আমনে দেখছেন নি জীবনে, আমনেও তো যুবক ছিলেন, আপনাদের আমলে আপনি এই চুল দেখছেন নি জীবনে কোনোদিন? আপনি দেখছেন নি কোনোদিন? হ্যাঁ, মানে কি? হ্যাঁ, মূলত ওইটাই কারণ। হ্যাঁ রে ভাইয়া, তুমি একটাবার জিজ্ঞাসা করো যে আপনার পূর্বপুরুষ কোনোদিন এরকম চুল রাখছি? এই কারণে বললাম, মূলত এটা হাসি দিয়ে উড়া, আপনাদেরও দায়ী, কাকো আপনাকেও দায়িত্ব, কিন্তু হুদা বিড়ি খাওন না। হ্যাঁ হ্যাঁ, আপনাদের গাফলতি সন্তানের বরবাদি, মা বাবার সীমাহীন খামখেয়ালি, ছেলেদেরকে নিজের হাতে ছেড়ে দিছেন, মেয়েদেরকে নিজের হাতে ছেড়ে দিছেন। আমনে বইয়া বইয়া বহন দিয়ে চা দিয়ে ভিজাইয়া খান, আমনে গপ মারেন, লম্বা লম্বা গপ মারেন, আর আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, মেয়ে স্ত্রী পর্দা করে না, আপনার জীবনের রয়েছে কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন আমি কথাটা শেষ করতে চাই। বলতেছিলাম, মদিনার মধ্যে আরেক গ্রুপ ছিল মুনাফিক। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই যুদ্ধের ঘোষণা দিলেন, তাবুকের যুদ্ধ, এই তখন মদিনার মধ্যে প্রচন্ড সর্বোচ্চ গরম পড়তেছিল, তীব্র গরম। এখন আমাদের গ্রীষ্মের গরম যেমন তীব্র গরম, আরব দেশে লা হাওলা ওয়ালা। এই মুনাফিকরা যারা নবীজির সামনে তো প্রকাশ করতো মুসলমান, কিন্তু ভিতরে তো মূলত কি? কুফরি, ভিতরে তো পছন্দ না ইসলাম। তারা এই যুদ্ধ ঘোষণা দিছে, সাহাবীরা প্রস্তুতি নিচ্ছে, আর তখন মদিনায় প্রচন্ড গরম ছিল।
খেজুর পাকার মৌসুম। আরব দেশে যখন খেজুর পাকে তখন সর্বোচ্চ গরম পড়ে, এমনিতেও গরম বেশি। স্বাভাবিকভাবেই সারা বছরই আমাদের চাইতে তাপমাত্রা ওইখানে কি অনেক বেশি। আর এরপরেও ওই সময়টা ছিল আরব দেশের সবসময় খেজুর পাকে যে কয়দিন, 15-20 দিন 25 দিনে, ওই সময়টা খুব গরম পড়ে। তো এই সময় এই খেজুর পাকার সিজন, গাছে গাছে খেজুর, এই সময় গরমও পড়ছে সাংঘাতিক। নবীজি ঘোষণা দিছে কিসের? যুদ্ধের, তাবুকের যুদ্ধে। এই তখন এই কথাটা বুঝতে না, এই যারা মুনাফিক নবীজির মদিনায়, এই মুনাফিকগুলো 3টা কাজ করছে। কয়টা কাজ? 1 নাম্বার, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 1-2 কইরা কইরা নবীজির কাছে গেছে, গিয়া প্রত্যেকেই একটা একটা উজর, আপত্তি, সমস্যা তুলে ধরে যুদ্ধের থেকে নিজেদেরকে রক্ষত করায় নিছে। বুঝছেন না? ইয়া রাসূলুল্লাহ, আমি তো গেলাম হইলে আমি কি আর না যাইয়া পারি? কিন্তু বিশ্বাস করে রাজ্য 3টা দিন শরীরটা যেই অবস্থা যাইতে আছে, আমি যাই সামনে, শরীর যাই পিছে। বুঝেন না কথা? মানে শরীরটা বেশি বেশি খারাপ, গ্যাস্ট্রিকটা বেশি বাড়া, মাথাটা ঘুরাইতে আছে, চক্কর দিতে আছে, একটা মানে মিথ্যা কথা, বানোয়াটি বাহানা বলে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রুখসত নিয়ে আনিস। আমি ইয়া রাসূলুল্লাহ, আরেকজন আমি যাইলাম হইলে তা আমার ফোলাটার শরীরটা আজ 60টা দিন ধরে ভালো না। কারো ফুলার শরীর ভালো না, কারো নিজের শরীর ভালো না, কারো বেডির সিজার হইব, বুঝিনি, কারো গরু বাচ্চা দিব। কথার কথা করে আমার কি মানে, এক একজন এক একটা অজুহাত দেখাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করছে। আর নবীজি তো চিনে, নবী চিনে না, মুনাফিক তো বোঝে যে বাটফার কি আর না চিনার আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো যখনই আইসা বলছে, আচ্ছা ঠিক আছে যাও, তুমি যাও না, যাও খালি বেরো, ঠিক আছে। আর এরাই এই কথাটা বোঝেন, কোরআনের আয়াতের জন্য লাগবে কথাটা। এরা যখনই বের হইছে নিজেদের অঞ্চলে গিয়ে, মানে নিজেদের লোকদের কাছে গিয়েই একদম হাসি খুশি, হ্যাঁ যা মোহাম্মদ থেকে কি নিলাম? রুখসত নিলাম। মোহাম্মদ যাবে যুদ্ধে, আমরা থাকবো বাড়িতে। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা, তিনি যেদিকে আমরা তার উল্টো দিকে, এইটাকেই তারা নিজেদের জন্য খুশির বিষয়, পছন্দের বিষয় মনে করে নিছে। 2, আল্লাহ তাআলা তাদের দ্বিতীয় আচরণ বলছেন, কয় যে মুনাফিক যারা, তারা বাস্তবিক অর্থেই যদি ফ্যাডের অসুখ, মাথার ব্যথা নাও থাকতো, কোনো কারণ নাই, তারপরেও তাদের একটা অভ্যাস এটাই, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে যুদ্ধ করা, জীবন বিলিয়ে দেওয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা তাদের ভীষণ অপছন্দ। কারণ এরা কাপুরুষ, এরা মুনাফিক, এরা আল্লাহর রাস্তায় জীবন দিতে চায় না, জান দিতে চায় না, মাল দিতে চায় না। এটা আল্লাহ তাআলা বলছে মুনাফিকদের একটা পরিচয়, যে মুনাফিক যারা, তারা আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে যুদ্ধ করা, জিহাদ করা, এটাকে অপছন্দ করে। এটা তাদের একটা ত্রুটি। 3 নাম্বার হলো, তারা তৃতীয় যা করলো, যখন নিজেরা ছুটি নিল নবীজির থেকে মিথ্যা বলে বলে, এরপরে করছি কি, নবীজির যে সাহাবীরা 30,000 সাহাবী যুদ্ধের জন্য রেডি হচ্ছে, 30,000 সাহাবী গেছে ওই যুদ্ধে। যারা রেডি হইতেছে তাগো কাছে হাইটা হাইটা তাদেরকে বলতে লাগলো, লা তানফিরু ফিল হার, এই বেটারা এমন প্রচন্ড গরমের মধ্যে বের হইও না, এই গরমে টিকতা না। এন থেকে পথ দিয়া মালাইবাঙ্গুরা যদিও যাও, মেডঙ্গর টনকি পর্যন্ত যাইতে আরো কিনা সন্দেহ আছে। এর আগে সিটিয়ে ভরে দেখবা গরমে টিকতা না, এই গরমে বের হইও না, এমন গরমে যাইও না। এই গরমের অজুহাত দেখাইয়া আল্লাহর ইবাদত থেকে বিরত রাখতে, বঞ্চিত রাখতে সাহাবীদেরকে চেষ্টা করছিল। কথা বুঝছেন কিনা বলেন তো? কয়টা হলো?
এই তিনটা আচরণ। এক নাম্বার, নবীজির বিরোধিতা, এটাকেই তাদের জন্য পছন্দ বানাইল যে নবী যাবে যুদ্ধে, আমরা থাকবো বাড়িতে। 2 নাম্বার, বাস্তবিক অর্থেই তারা যুদ্ধে অংশগ্রহণ করা সব সময়ের জন্যই অপছন্দ করছিল। 3 নাম্বার হলো যারা খাঁটি মুসলমান আল্লাহর রাস্তায় বের হতে চাচ্ছে যুদ্ধে, তাদেরকে গরমের অজুহাত দেখাইয়া বিরত রাখতে চেষ্টা করছে। তাহলে এবার এদের এই 3টা আচরণের জবাবে আল্লাহ তাআলা তাদেরকে এবং নবীজিকে স্মরণ করিয়ে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, জবাব দিছেন। সেই জবাবটা কি আমি এটা শুনাইতেছি, আপনি শুধু আগে একটা জিনিস বোঝেন, এই কথাটা গুরুত্বপূর্ণ, যে 3টি আচরণ মুনাফিকের। 1, নবীজির বিরোধিতা। 1 কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করছেন তার উল্টো করাটা। এই উল্টো খিলাফা রাসূলিল্লাহ এখানে কোরআনে আছে। ফারিহাল মুখাল্লাফুনা, আল্লাহ তাআলা বলেন মুনাফিকরা খুশি হচ্ছিল বিমাকাদিহিম, তাদের ঘরে বসে থাকাতে, খিলাফা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর বিরোধিতায়। তারা ঘরে বসে রয়েছে কি কারণে? নবীজির বিরোধিতার জন্য। নবীজি যাবে যুদ্ধে, তারা যাবে কোথায়? বাড়িতে থাকবে। তো আল্লাহ বলেন মুনাফিকরা রাসূলুল্লাহর বিরোধিতায়, খিলাফ, ঘরে বসে থাকাকে পছন্দ করে খুশি হচ্ছিল। তাহলে এখান থেকে তাফসিরে লিখছে, আপনাদের কাছে আমার গুরুত্বপূর্ণ এটাই কথা, যে মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী আচরণ তার জীবনের মধ্যে চলতে ফিরতে, আচারে ব্যবহারে, চেহারায় সুরতে করে, এটা কি ইমানদারের আচরণ না মুনাফিকের আচরণ? আবার বলেন। এবার জবাব দেন। আপনারা যারা দাড়ি কাটেন, আপনারা বলেন। হ্যাঁ, পরিষ্কার কথা বলেন, সাফ কথা জবাব দেন। যারা দাড়ি কাটেন, এই মুসলমান, আপনি কি প্রমাণ করছেন? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত করাটাকে নিজের জন্য পছন্দ করছেন না? কথা বলেন না কেন? দাড়ি কাইটা কি আপনি লজ্জিত না? আপনি তো লজ্জিত না, আপনি তো এটাকে খুব হ্যান্ডসাম মনে করেন। আপনি তো একটা অনুষ্ঠানে যাইতেছেন, এর আগে দাড়ি কাইটা নিছেন, ক্লিন শেভ করে নিছেন, তার মানে আপনি নিজেকে রেডি করেই তো গেছেন, নিজেকে খুব হ্যান্ডসাম বানাইয়ে গেছেন। তাহলে আপনি অহংকার করছেন যে দেখো, এই বিয়ার অনুষ্ঠানের লোকেরা, এই মহল্লার লোকেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের নবীর বিরোধিতা করে আমি নিজেকে খুশি মনে করছি, কারণ আমাকে এখন খুব সুন্দর দেখাইতেছে। এটা মুমিনের আচরণ হলো কিভাবে? বলেন না। আপনারা যারা বিড়ি সিগারেট খান চাচা, আপনারা বলেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণের পক্ষে না বিপক্ষে? তো আপনি কিভাবে মুমিন পরিচয় দিবেন? আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান চলে, আপনারা বলেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণের বিরোধী না? আপনারা যারা চা দোকানে টেলিভিশনে নাচ গান দেখেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণের বিরোধী না? আপনারা যারা মিসওয়াক করেন না, মিসওয়াক বলেন, মিসওয়াক তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত মৃত্যু পর্যন্ত, মৃত্যুর দিন নবী মিসওয়াক করতেন। নবীজি মিসওয়াক করতে করতে ইন্তেকাল করছেন। খোদার কসম, খোদা, আল্লাহর কসম করে বলি, যা বুখারী শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক শেষ মিসওয়াক করা অবস্থায়, নবীজির হাতে মিসওয়াক ছিল, এই সময় জান কবজ হয়েছে। তাহলে আপনি মিসওয়াক করলেন না বুড়া বয়স পর্যন্ত, আজও কোনোদিন, অথচ বেরাস করতে ভুল হয় না, মিসওয়াক করতে মনে পড়ে না কেন? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কেমনে চাইবেন? আর এটা মুমিনের আচরণ হলো কিভাবে? বলেন ভাইয়া, বলেন চাচা, বলেন যুবক ভাই, বলো। দস্তরখান সমান জায়গায় দস্তরখান বিছায়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা খেতেন, এটা আপনি চিনেন না, এটা আপনার মনেই পড়ে না
ডাইনিং টেবিল কিনতে আপনার ভুল হয় না। কারণটা কি? আপনি ডাইনিং টেবিল এত ভালো করে চিনলেন, দস্তরখান চিনলেন না কেন? দস্তরখানের কথা কইলে লুঙ্গি একটা আইনা দেয়, পুরান গামছা একটা আইনা দেয়। কারণটা কি? গামছা কি দস্তরখান? গামছা তো গামছা আনা, লুঙ্গি তো লুঙ্গি না, বলেন। এই জন্য বাপ, আরো রাত হয়ে গেছে, আর দেরি করতে চাচ্ছি না। আপনি উদাহরণ দেন, একটা একটা করে প্রমাণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিলাফ সরাসরি কোরআনের আয়াত। নবীজির বিরোধিতাকে পছন্দ করা এটা মুনাফিকের আচরণ। কিসের আচরণ? আল্লাহর রাস্তায় জান মাল, আল্লাহর জন্য জীবন বিলিয়ে দেওয়া, এটাকে যে অপছন্দ করে এটা মুনাফিকের আচরণ। ঈমানদারদেরকে যে ইবাদত থেকে বিরত রাখতে চেষ্টা করে, সে যুবক হোক বুড়া হোক, সে এটা মুনাফিকের আচরণ। এই তিন জিনিস মুনাফিকের আচরণ, এই আয়াত দ্বারা বোঝা গেছে। নবীর বিরোধিতা, আল্লাহর রাস্তায় জান মাল খরচ করতে বিরত থাকা, আর ইমানদার মুসলমানদেরকে নেক কাজে বিরত রাখতে চেষ্টা করা। একটা ছেলে নামাজ পড়তে চাচ্ছে, সাথের দুষ্ট বন্ধু তারে ফিরায় রাখতেছে, আছে না এমন? মনে করেন এখানে কিছু ছেলে বাইরে দুষ্টমি করছে, এদের মধ্যে হয়তো কেউ তার মা বাপ জানে সে ওয়াজ শুনতে আসছিল, ঠিক কিনা বলেন না? কিন্তু এই সাথের যেই অসভ্য, তারে আল্লাহর কোরআন থেকে বাধাগ্রস্ত করলো, এটা কি মুসলমানের আচরণ করলো না মুনাফিকের আচরণ করলো? যে যাকে ইবাদত থেকে ফিরাইতে চায়, নেক কাজ থেকে, হেতে হয়তো কইলো আমি মসজিদে যাবো, এইতে হেতে দিল একটা বেটকে, আরে আরে বাপরে, আজ এক করে নামাজ পড়ে আপনি উল্টে লাইবেন, আরে বাপরে আপনি কি একটা নামাজ পড়ে নইয়া গেছেন, ও একার জোনায়েত বাগদাদি হয়ে গেছেন। এই টিটকারি মাইরা তারে কি করে দিল? সরায় দিল। এটা কিসের আচরণ? মুনাফিক। এবার আল্লাহ পাকের জবাব শুনেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, কুল নারু ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহ। আল্লাহ বলে মুনাফিকগণ খুশি হলো রাসূলের বিরোধিতায় তারা পিছনে থেকে যাওয়াকে। ওয়াকারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং তারা আল্লাহর রাস্তায় জান আর মাল দিয়ে যুদ্ধ করাকে অপছন্দ করলো। ওয়াকালু, এবং তারা বলল মুসলমানদেরকে, লা তানফিরু ফিল হার, এমন গরমে তোমরা আল্লাহর রাস্তায় বের হইও না। তো আল্লাহ বলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। হে নবী বলেন, আহারে বেঈমান, এই নাফরমান, শোনো, দুনিয়ার এই গরম যদি এমন গরম হয়, তো মনে রেখো জাহান্নামের আগুনের গরম এর চাইতে অনেক বেশি তীব্র, অনেক বেশি। 3000 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জাহান্নামের আগুনকে শুধু জ্বালানোই হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে হাদিসে, দুনিয়ার আগুনের চাইতে, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, এর চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। আর দুনিয়ার আগুন আর দুনিয়ার রোদ, রৌদ্রের গরম এক কথা না। এখন তো আমাদের গায়ে এটা সূর্যের গরম, ঠিক কিনা বলেন? এটা তো রৌদ্রের গরম, কিন্তু আগুনের গরম, দুনিয়ার আগুনের গরম সহ্য করতে পারবেন আপনি? তো জাহান্নামের আগুন কেমনি সহ্য করবে? উপায় নেই। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। এজন্য আল্লাহ বলে, বন্ধু বলেন, ও মুনাফিকরা, বেঈমান, নাফরমান, আজকে যে আল্লাহর হুকুম থেকে দূরে সরলা, আজকে যে আল্লাহর হুকুম মানতে চাইলা না, এর বদলায় জাহান্নামের আগুন যে জুটবে, সেই আগুন কিন্তু আজকের আগুনের চাইতে আশাদ্দু হাররা, অনেক বেশি গরম। লাউ কানু ইয়াফকাহুন। এবার আল্লাহ বলেন, আহা বান্দা, যদি এই কথাটা বুঝতা, মায়া করে, আমার আল্লাহ বলে মায়া করে, বান্দা যদি এই কথাটা বুঝতা, কত না ভালো হতো তোমার জন্য, যে জাহান্নামের আগুন কিন্তু ভীষণ গরম।
আল্লাহ বলেন, আমার বান্দা খাওয়াইলাম আমি, পড়াইলাম আমি, কায়নাতের সব দিলাম আমি, কিন্তু তুমি বুঝলা না শুধু আমারে। সব কথা বলতে জানো, কিন্তু আল্লাহর কোরআন পড়তে জানো না। জগতের সব তুমি বোঝো, তুমি শুধু সেজদা বোঝো না, নামাজ বোঝো না। তুমি তোমার বিবির কথা মনে পড়ে, কিন্তু তোমার রবের কথা তোমার মনে পড়ে না। হ্যাঁ, তোমার দুনিয়ার কথা তোমার মনে পড়ে বান্দা, কিন্তু তোমারে বানানেওয়ালা আমি আল্লাহর কথা তোমার মনে পড়ে না। কোরআনুল কারীমে বারবার আল্লাহ গুরু বলছে, মনে করাইছে। আল্লাহ বলে, বান্দা আমি কিন্তু দুইটা চোখ দিয়েছি, আমি কিন্তু জিহ্বা দিয়েছি, আমি কিন্তু দুইটা ঠোঁট দিয়েছি, কুল কায়নাত আমি সাজিয়েছি, জাররা জাররা বিন্দু বিন্দু দুনিয়া আমি দিয়েছি। আল্লাহ বলে, বান্দা রাত্রি কিন্তু আমি বানাই, দিন কিন্তু আমি বানাই, রাত্রি শেষে ভোর আমি আনি, দিন শেষে সন্ধ্যা আমি আল্লাহই আনি। কে আনে? তার সেই আল্লাহকে ভুলে যাওয়া কেন? যুবক ভাই বলো, মুসলমানের 16 বছরের ছেলে তুমি, রক্তে তোমার মুসলমান, সব মনে পড়লে মসজিদের কথা কেন মনে পড়ে না? আল্লাহকে ছেড়ে তুমি দুনিয়া কি বেশি ভোগ করলা, আর আল্লাহকে মেনে আমরা দুনিয়া কোনটা পাইলাম না? কথা কর না। আল্লাহকে মাইনা আমরা দুনিয়া কি পাই নাই? হ্যাঁ, কি পাই নাই? আমারও তো বউ আছে, আমারও তো 4টা সন্তান আছে, আমারও তো বাড়ির বিল্ডিং আছে, আমারও তো নিজস্ব গাড়ি আছে, আমারও তো সোফা আছে, আমার 2টা ফ্রিজ আছে, আমার 4টা খাট আছে, আমারও তো বড় আলমারি আছে, আমারও তো সব কিছু, চায়ের কাপ, নুনের বাড়ি, কাচের প্লেট, গ্লাস, জগ, মগ সবই আমার আছে। তুমি আলগা বেশতি কি পাইলা? বলেন না ফরমান বাপ কি পাইলেন? জিন্দিগি যারা সুদ খাইতে খাইতে শেষ করলেন, জীবনটা অতিরিক্ত কি ভোগ করলেন? বলেন কি পাইলেন? শেষ বয়সে বিড়ি, সিগারেট, ফাঙ্গাস, তেলাফিয়া, আর কিতা? আচ্ছা, আদওয়ানের চিকন একটা টুলের মধ্যে বইয়া গপ মারন, টুলও তো কোনোটা বালা না, এটা সোফার মধ্যে বইলো তো কথা আছিল। হ্যাঁ, সিহন এটা টুলের মধ্যে তো পুরা শৈল বইন তা না, উলুসে কামরা। একটা যদি বলে, বাবুরে আমার এটা শেষ বয়স, ও 2-একটা সোফাত বইছি যাক। হ্যাঁ, আরে বোকা মানুষ। ছেলেরা তোমরাও বলো ভাইয়া, সারা রাত মনে করো মোবাইলে উলঙ্গ ছবি দেখলা, তো কি পাইলা আর পরে বিনিময়ে? হ্যাঁ ঠিক আছে, বলো ভাইয়া অর্জন কি? শরীর নষ্ট হলো, যৌবনের ক্ষমতাটা আস্তে আস্তে দুর্বল হয়ে গেল, আখেরাতটাও বরবাদ হয়ে গেল। আর কি ভাইয়া? আর কি? হিন্দি সিনেমার নর্তকী দেখে অর্জনটা কি? হয় তোমার ঘরে আসবে। বাংলা সিনেমার নর্তকী দেখে তোমার ঘরে আসবে সে। যাদের নিজের সুখ নাই, সে তোমারে সুখ দিবে করতে। কথা বলেন না? যে নারী বেপর্দা, সে তো হাজার মানুষের উপভোগের পণ্য। সে একজনকে সুখ দিবে কেন? একজনকে যদি সে সুখ দিতেই পারত, সে তো বেপর্দা হইতো না। বেপর্দা নারী মানেই তো অতৃপ্ত নারী। প্রত্যেক যেই নারী বেপর্দা, যেই মেয়ে বেপর্দা, মনে রাখবে সে অতৃপ্ত, তার এক পুরুষে হয় না। সে যদি একজনকে দিয়ে হতো, সে তো একজন স্বামীর জন্য অপেক্ষা করত। সে যে আধা ঘন্টা লাগাইয়া পাউডার লাগাইছে, ফেয়ার এন্ড লাভলি লাগাইছে, ইডি পয়সা উঠন লাগতো না? তো 100 বেড়ের যদি না দেখে, তো বেডির পয়সা উঠবো কেমনে? বেডির কষ্ট হয়েছে না ইডি পাউডার ডলতে? যে বেহায়া নারী, তার কাছে তো নাই কিছু, সে সুখ দেবে কোত্থেকে? এই জন্য ছেলেরা তোমাদেরকেও বললাম, শুধু শুধু নিজের জীবন শেষ করা। একটা নারীর লোভ,
এর জন্য হায়াত শেষ করে দেওয়া আহা উচিত না। আল্লাহ তাআলা যাকে পুরুষ বানাইছেন তার জন্য আল্লাহ তাআলা স্ত্রী আল্লাহই রাখছেন কি না বলেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। শেষ কথা হইল, এবার আল্লাহ বলে, হে অবিশ্বাসীরা, মুনাফিকরা, বেঈমানরা, নাফরমানরা, ফালিয়াদহাকু কালিলা, দুনিয়া সামান্য সময়ের জন্য হাইসা নাও, ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, এবং মন্দ কৃতকর্মের কারণে আখিরাতে অনেক বেশি কান্নার জন্য প্রস্তুতি নিতে থাকো। হাসো, ঠিক আছে, কয় বছর হাসবা? হাসো, 60 বছর, 50 বছর, ঠিক আছে, হাসো, কিন্তু মনে রেখো কাঁদবা কোটি কোটি বছর, লক্ষ কোটি বছর। এক মানুষ যদি রাজপ্রাসাদেও থাকে তারপরেও সে 60 বছর যদি হায়াত পায়, এবার 60 বছরে শুধু হাসে কেন? কথা বুঝেন নাই? কোন মানুষের পক্ষে 24 ঘন্টা হাসা সম্ভব? আর 24 ঘন্টা যদি কেউ হাসে তার মানে সে সুস্থ কইব? আর এটা কি তার সিরিয়া রাইটে, এটা কি সারাদিন ব্যাটকা? আরে বলবে কিনা বলেন না কেন? কি রে কি তুই বেকুবি কি তারে তুই, এটা কি পাগল, এটা কি ব্যাটকা সারাদিন? তাইলে কি বোঝা গেল? দুনিয়াতেও কোনো মানুষ দুনিয়ার এই স্বল্প হায়াত সারাক্ষণ হাসতে পারে না। আল্লাহ বলেন এই জন্য সামান্য হাসা নাও, তবে মনে রেখো লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, জাহান্নামে 1 সেকেন্ডের বিরতি দেয়া হবে না। অহুম ফীহি মুবলিসুন, আল্লাহ কোরআনে বলছে জাহান্নামী 24 ঘন্টা বিষণ্ণ মলিন চেহারা নিয়ে থাকবে, 1 সেকেন্ডের জন্য কোনো দিন আর হাসি তার মুখে ফুটবে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেন। আমার ভাই মাওলানা আবু ইউসুফ আমাদেরকে অনেক মহব্বত করে, মহব্বতের দাবিতে আসা, হ্যাঁ নিয়ে আসেন বসুন। তো এই জন্য খোলেন, এটা খোলেন, এই জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করি। আমি আপনাদেরকেও মহব্বত করি, আপনারাও আমাদেরকে মহব্বত করেন, আমরা জানি। ভালোবাসার দাবিতেই আপনারা বসছেন। এই জন্য আমি শেষ অনুরোধ করছি, চাচা, একদিন দেখবেন আমিও নাই, একদিন দেখবেন আপনিও নাই, পৃথিবী থাকবে, ঠিক না? তো কাজেই হায়াতের কদর করেন, জিন্দিগির কদর করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন, নিজেকে মুমিন বানান, মুনাফিক বানায়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে আমল করেন, ধাক্কা ধাক্কি করেন না, ঠেলাঠেলি করেন না, ফতুয়া দিয়েন না। মুরব্বীরা, আপনারা যারা আলেম না, আপনারা যারা কোরআন হাদিস পূর্ণ নিজে পইরা দেইখা বোঝেন না, তারা শুধু শুধু কোনো আলেমকে ফতুয়া দিয়েন না, মন্দ কথা বললেন, ঠিক না। আপনি নিজের আখিরাত বরবাদ হন। আপনি সাধারণ মুসলমান, আপনি আলেম না, আপনি কেমনে বুঝলেন এবড়া ওয়াহাবি, এবড়া নবীর দুশ্মন? আপনি বুঝলেন কেমনে? আপনি বুঝটা কি? আপনি হেটা আগে কোন, আপনি কোরআন শরীফের কোন লাইনটা বোঝেন, কোন পৃষ্ঠাটা বোঝেন? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের পার্থক্য করার জ্ঞান আপনার আছেনি? কথা বলেন না কেন? হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছে, তোমরা যদি কোনো কিছু রান্না করা খাবার খাও তাহলে ওযু করো। ওই পৃষ্ঠায় হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি রান্না করা ভুনা গোশত, ভুনা যদি কোনো গোশত হয় তো এটা রান্না বুনা হয় না এমনি বুনা হয়? নবীজি ভুনা গোশত খাইলেন, অতঃপর নামাজ পড়লেন, কিন্তু ওযু করেন নাই। একই পৃষ্ঠার হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আমি নিজে পড়াইছি। এখন আপনি কোন সাইডা এই দুইটার মধ্যে ফতুয়া কি, পার্থক্য কি কোন? আমরা বোঝেন, আমরা পণ্ডিত, আপনি না মাতবর, কন এখন কন, কথা বোঝেন নাই। আগের হাদিসে বলছে রান্না করা খাবার খাইলে কি করো? ওযু করো। আর এখন ওনার স্ত্রী আয়েশা বলতেছে রান্না করা গোশত খেলেন কিন্তু কি করলেন না। তো এখন কি এটার অর্থ কি? আপনি কি বুঝবেন এটা কোন? তো ওলামায়ে কেরাম
মুত্তাকি আলেম দ্বীন ছাড়া আপনি নিজে ফতুয়া দেওয়া, নিজে নিজে চা দোকানে বসে অমুক হুজুরের আকীদা বালানা, অমুক হুজুরের তরিকা বালানা, অমুক হুজুরের নবীর দুশ্মন, আপনি ওনার সাথে 2 দিন চলছেন? কথা বলেন না কেন? আপনি খবর নেন উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে 40 বছর ধরে, যার কোনোদিন 5 ওয়াক্ত নামাজের জামাত ছুটে নাই, সে নবীর দুশ্মন? কথা বলেন না কেন? যে জীবনে কোনোদিন আজীবন যে মেসওয়াক করলো, সে নবীর দুশ্মন? জীবনভর যে দাড়ি রাখলো, সে নবীর দুশ্মন হয়ে গেল? যে দস্তরখান বিছাইয়া সবসময় খানা খায়, সে নবীর দুশ্মন? আস্তাগফিরুল্লাহ, এত বড় জুলুম! কোরআন শরীফ সহি শুদ্ধ পড়ে, সে রসুলের দুশ্মন হলো কেন? একটা একটা হাদিসের উপরে আমল করার চেষ্টা করে, তার ঘরে টেলিভিশন চলে না, তার স্ত্রী বেপর্দা না, তার উপার্জনের মধ্যে কোনো সুদের টাকা ঘুষের টাকা নাই, এই লোকটা রসুলের দুশ্মন? এই লোকটা নবীর দুশ্মন কইয়া লাইলেন আপনি? কিসের ভিত্তিতে কইলেন? কি কারণে বললেন? ও চাচা বলেন না, কেন বলবেন? ওয়াহাবি বলতে কি বুঝেন আপনি? নবীর দুশ্মন বলতে আপনি কি বুঝেন? একজন মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মন বলে দিলেন। এই জন্য আমি আপনাকে, আপনার আচরণটা মুমিনের আচরণ না মুনাফিকের আচরণ, এটা তো আমি তর্জমা করে বলছি আপনারে, কোরআন শরীফের অনুবাদ থেকে বলি নাই। আপনি কোন বুঝের উপরে কইলেন? আপনি দি বিড়ি খাইতে খাইতে ফতুয়া দেন? বিড়ি খাইতে খাইতে ফতুয়া দেয় কেমনে? কথা বলেন না কেন? আপনি তো সাধুয়ানে গপ মারেন। আপনি আজকে এত বছরের জীবনে টেলিভিশন দেখাটা ছাড়তে পারলেন না, বেডির নাচ দেখার অভ্যাস আপনার অনেক গেল না, আপনি রসুলের আশেক, আপনি নবীর প্রেমিক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এত বড় জুলুম করবেন না, এত বড় জুলুম নিজের উপরে কইরেন না, নিজের বরবাদ কইরেন না। কোন আলেমে দ্বীনকে বেইজ্জতি করবেন না, সম্মান করেন, ইজ্জত করেন, নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করেন না। আমি অনুরোধ করলাম, নিজের ভালো করেন। দেখেন আর কি আমল বাকি আপনার, আর কি আমল বাকি। হতে পারে কবরে থাকতে হবে 40,000 বছর, হাসরের ময়দানে একদিন দাঁড়াইতে হবে 50,000 বছর, ফুলসেরাত পার হইতে হবে 30,000 বছর, এরপরে জাহান্নাম কিংবা জান্নাত। এত লম্বা পথ পাড়ি দিবেন কিভাবে সেটা ভাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমি আপনাদের জন্য আমার অনুরোধ এটা, আমি ব্যক্তিগতভাবে এই ঠেলাঠেলি ধাক্কাধাক্কি পছন্দ করি না, পছন্দ করি। আমি 2004 সালে মুরাদনগর সোনাকান্দা মাদ্রাসায় আসছিলাম চাকরিতে। আজকে 2024, 20 বছর টানা। এই 20 বছর এত অঞ্চলে আল্লাহর দয়া, হিসাব বুঝছেন এবারে কেমনে কেমনে হয়ে গেছে, 13 নাই, হ্যাঁ 20টা বছর চলে গেছে হায়াত। 20 বছর এমন কোনো বছর নাই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় এই অঞ্চলে কোনো না কোনো অঞ্চলে আমি আসি নাই। বলেই যাচ্ছি, বলেই যাচ্ছি, বলেই গেছি, বলেই গেছি। ছোট বড় কোনো মাহফিল বাস বিচার করি নাই, কয় টাকা দিছে হিসাব করি নাই, হিসাব করি নাই। হাইটা কত মাহফিলে হাইটা হাইটাও গেছি আমি, রিক্সা দিয়া, সিএনজি দিয়া, বেবি ট্যাক্সি দিয়া, ওই যে আগে যে আওয়াজ করতো বেবি ট্যাক্সি, এগুলো দিয়ে কত মাহফিলে গেছি, পায়ে হাইটা গেছি, মোটর সাইকেলে গেছি, যেমনে পারছি চেষ্টা করছি বলতে। আজও বলে যাচ্ছি, মালিক যদি চায় বলবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, আমি ওই মাদ্রাসার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন। আমারও একটা ছোট্ট মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার। আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় হেদায়েতুন নাহু পর্যন্ত জামাত আছে, মানে 8ম শ্রেণী লেভেল, নুরানি, নাজেরা, হিপস এবং কিতাব বিভাগ। আলহামদুলিল্লাহ আজকে বুধবার জোহরের পরে আমার মাদ্রাসায় সবক দিছে, প্রায় 420 জন ছাত্রকে সবক দেওয়া হয়েছে মাদ্রাসা। 30 জন শিক্ষক কর্মচারী স্টাফ, মোট 30 জন। আল্লাহ পাকের দয়ায় চলতেছে আলহামদুলিল্লাহ।
মাদ্রাসার জন্য একটা বড় জায়গা, বহুত বড় স্বপ্ন আমার হৃদয়ের, জিন্দিগির আমার স্বপ্ন, একটা বড় সড়ো জায়গা, একটা মসজিদ, মাদ্রাসা, বহুমুখী দিনিক খেদমতের একটা মার্কাজ করা। আপনাদের কাছে দোয়া চাই। আমি আগাইছি অনেক দূর, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় একটা বড় সড়ো জায়গা প্রায় চেষ্টা করতেছি, আশা করি ইনশাআল্লাহ এবার কিছুদিনের মধ্যে আশা করি ইনশাআল্লাহ বায়না করতে পারবো। কিছু টাকা দিছি, তো একটা বিশেষ দোয়া চাই, আল্লাহ যেন তৌফিক দান করে। প্রত্যেক মাসে দ্বিতীয় শনিবার আমার ওই মাদ্রাসায় মাসিক ইসলাহি মাহফিল হয়, সকাল 10টা থেকে দুপুর পর্যন্ত, জোহরের আগ পর্যন্ত মহিলাদের জন্য বয়ান হয়, আর আসর থেকে এশা পুরুষদের জন্য বয়ান হয়। দ্বিতীয় শনিবার একবারে যতজন সবাইরেই ভালোভাবে খাওয়াই, ফ্যাটও আমার ফিটও আমার, আলহামদুলিল্লাহ। মানে খাওয়াও খাওয়াই, শোয়ারও জায়গা, কারো লাগলে শোয়ার জায়গাও, আলহামদুলিল্লাহ। এই জন্য দাওয়াত দিলাম, যুবক ভাই তোমরাও সুযোগ থাকলে যাইও। আগামী মাসের 11 তারিখ, মে মাসের 11 তারিখ, 11ই মে দ্বিতীয় শনিবার আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরও আসবেন ওই মজলিসে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন। ধরেন